দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর করেছে আজকের পত্রিকা তারেক রহমানকে নিয়ে। খবরের শিরোনামে বলা হয়েছে, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি, খোঁজা হচ্ছে বাসা। আপনারা জানেন, দীর্ঘ কয়েক মাস ধরেই খবর চলছে, শোনা যাচ্ছে যে তারেক রহমান দেশে ফিরবেন, দেশে ফিরবেন, দেশে ফিরবেন। কিন্তু 4 মাস পার হয়ে গেল শেখ হাসিনা সরকার পতনের, এখনো কিন্তু দেশে ফিরছেন না। এটা বিভিন্ন সময় আমরা পরিষ্কার করেছি যে তারেক রহমান কি জন্য দেশে ফিরছেন না। তার নামে যেই ভুয়া রাজনৈতিক মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো এখনো শেষ হয়নি। মূলত এজন্যই তিনি দেশে ফিরছেন না। এই জিনিসটা এখন সবাইরই জানা। তবে আজকের পত্রিকা যেই খবরটি করেছে, সেখানে তারা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। খবরে বিস্তারিত বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। গুঞ্জন রয়েছে, নতুন বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারেক রহমান দেশে ফিরতে পারেন। বিএনপি সূত্রগুলো বলছে, প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশে ঘুরে গিয়েছে। এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যের যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। এই সফর থেকে তিনি ফিরলেই তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গতকাল আজকের পত্রিকাকে বলেন, যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তারেক রহমানকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে। আহ কোনো দিনক্ষণ নয়, বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর, আদালতের উপর। দলীয় সূত্রে বলছে, তারেক রহমান ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই দেশে ফিরতে পারেন বলে গঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ বিভিন্ন প্রস্তুতি জোরে সোরে চলছে। এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে। যেহেতু বিএনপির এই যে চেয়ারপারসন তারেক রহমান বা তাদের ফ্যামিলি আগে যেহেতু সেনা ক্যাম্পে ছিল, সেখান থেকে শেখ হাসিনা সরকার তাদেরকে উচ্ছেদ করেছেন। উচ্ছেদের পরে তারা গুলশানে ফিরোজায় রয়েছে, গুলশান 2 এর একটি বাসায়। সেই বাসাটি কিন্তু দোতলা একটি বাসা। আহ, ওই বাসাতে এখন মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন। এছাড়া খালেদা জিয়ার যে সেবা করার জন্য বেশ কিছু কাজের মানুষ এবং তিনি যেহেতু অসুস্থ, তার বেশ কিছু চিকিৎসক এবং নার্সের থাকার ব্যবস্থা কিন্তু সেখানে করা হয়েছে। এছাড়া তারেক রহমান যদি আসেন দেশে, তাহলে তার ফ্যামিলি রয়েছে, আরাফাত রহমান কোকো, তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা এরা রয়েছে। সব মিলাই কিন্তু তাদের একটা বড় বাসারও প্রয়োজন। সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এছাড়া নিরাপত্তা জনিত একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা অবনতির দিকে যাচ্ছে, সেই দিকটাও মাথায় রাখতে হবে। কারণ এখনো আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ কাজ করছে না। আর এছাড়াও আওয়ামী লীগের লোকজন এখন ইতিমধ্যে শোনা যাচ্ছে বেশ কিছু কিলিং এ তারা যুক্ত হয়েছেন। তো এই দিকগুলোও তো মাথায় রাখতে হবে। সবকিছু মিলে তারেক রহমান এই মুহূর্তে দেশে আসলে তার নিরাপত্তাটা সব থেকে বড় ব্যাপার। তবে চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে, দেশে ফিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে। তারেক রহমান কিন্তু সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না বলে পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে। যেটা বললাম যে ওই বাসা থেকে আসলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। তবে যুক্তরাজ্য থেকে যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, তারা ফিরোজার আশপাশে বেশ কয়েকটি বাসা খুঁজে গেছেন ইতিমধ্যে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রকাশ্যে কেউ কথা বলতে চাচ্ছেন না। তবে ধারণা করা হচ্ছে যে তারেক রহমান কিন্তু খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং মামলা মোকদ্দমাগুলো কিন্তু এখনো বেশ কিছু মামলা মোকদ্দমা রয়েছে, যেগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি হলেই উনি দেশে চলে আসবেন। এছাড়াও যেহেতু উনার মা অসুস্থ দীর্ঘদিন ধরে, উনি দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা। ইদানিং আবার শোনা যাচ্ছে যে উনি বেশ অসুস্থ এবং দেশের বাইরে যাবেন কি না এই ব্যাপারেও বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল। উনি পাসপোর্ট পেয়েছেন, ভিসা পেয়েছেন। সর্বশেষ শারীরিক কন্ডিশনের উপর হয়তো ডিপেন্ড করছে ওনার দেশের বাইরে যাওয়াটা। তবে তারেক রহমান যে খুব শীঘ্রই দেশে আসবেন, এটা এখন মোটামুটি ভাবেই পরিষ্কার। তো দর্শক, এখন দেখার অপেক্ষায় কবে তিনি দেশে ফিরেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।